নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। লিও মেসি ভাই, নতুন করে কি বলবো, কি বা বলার বাকি আছে। বাট 2026-এর বিশ্বকাপে এসেও এখনও মেসি সেই লেভেলেই চলছে, এখনও এই বিশ্বকাপ মেসিময়। এবং আজকের ম্যাচও লিওনেল মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে আর্জেন্টিনা রাউন্ড অফ 32-তে নিজেদের যাওয়াটাকে কনফার্ম করে ফেললো। এবং আরও একটা ম্যাচ, যেই ম্যাচে কিন্তু মেসি ম্যাজিক আমরা দেখলাম। কট্টর মেসি ফ্যানও হয়তো বলবে না যে আজকের ম্যাচটা মেসির সেরা ম্যাচ ছিল, বাট কি যায় আসে, তারপরেও মেসি দুখানা গোল করে দিয়ে চলে গেছে। আজকের ম্যাচে মেসি করলো এক ঐতিহাসিক রেকর্ড। মিরোস্লাভ ক্লোজে তার 16 গোলের সঙ্গে আগের দিনই মেসি ইকুয়াল করে ফেলেছিল, এবং আজকের ম্যাচের প্রথম গোলটার পর মেসি টপকে গেল মিরোস্লাভ ক্লোজেকে। বর্তমান সময়ে দাঁড়িয়ে লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপ ইতিহাসে সব থেকে হাইয়েস্ট গোল স্কোরার। আজকে জোড়া গোল মেসির হয়ে গেল 18খানা গোল। সেকেন্ড মিরোস্লাভ ক্লোজে, সে কিন্তু 16 গোলে আছে। যদিও যেভাবে কিলিয়ান এমবাপে এগোচ্ছে, তাকে নিয়ে একটু চিন্তা আছে, বাট ডেফিনেটলি লিওনেল মেসি বর্তমান সময়ে দাঁড়িয়ে এখন তোমার ওয়ার্ল্ড কাপের টপ গোল স্কোরার। আর আজকের ম্যাচ নিয়ে কথা বলতে গেলে মেসির গোলগুলো নিয়ে মেনলি কথা বলতে হয়, কারণ অবভিয়াসলি লড়াই হয়েছে, মাঝে মধ্যে কিছুটা ফিজিক্যাল ব্যাটেলও হয়েছে, ট্যাকটিক্যাল ব্যাটেলও হয়েছে, বাট এটা যে একদম দুর্দান্ত লেভেলের ম্যাচ ছিল, দারুণ আমরা অনেক স্কিল দেখেছি, অনেক গোলে শট দেখেছি, সেরকম ম্যাচ হয়তো ছিল না। তবে তারপরও নজর এটাই ছিল যে মেসি সে তার 17তম গোলটা করে ইতিহাসটা গড়তে পারে কিনা, এবং সুযোগ প্রথমেই এসে গিয়েছিল। একটা পেনাল্টি, লাউতারো মার্টিনেজকে বক্সের মধ্যে ফাউল করা হয়, যেখানে রেফারি ফার্স্টে পেনাল্টি দেয় না, বাট ভিআর চেক করে রেফারি পেনাল্টিটা দেয়। তবে সেখানেই কিছুটা স্বপ্নভঙ্গ, যেখানে সবাই ভাবছিল মেসি এবার 17 গোল করে রেকর্ডটা করতে চলেছে, সেখানে মেসি পেনাল্টি মিস করলো, গোলেই রাখতে পারলো না। তবে ব্যাপারটা কি, যে ওখানে গোল করলে অনেকে বলতো ওটা পেনাল্টি ছিল না, 50-50 সিদ্ধান্ত, আর্জেন্টিনার দিকে সব সিদ্ধান্ত যায়, এরকম তো বলতোই। পেনাল্টি মিস করার পরও যেমন একদল গর্ত থেকে বেরিয়ে এসেছিল, বাট মেসি দেখালো যে না, পেনাল্টি থেকে গোল করে আমি রেকর্ড ভাঙবো না, আমি একটা দুর্দান্ত ফিনিশিং করে রেকর্ডটা ভাঙবো। একটা টিপিক্যাল মেসি গোলে 38 মিনিটের মাথায় মেসি প্রথম লিড দেয় আর্জেন্টিনাকে, এবং 17 গোল করে ঐতিহাসিক রেকর্ডটাও করে। তবে পেনাল্টি মিসের পর থেকে ওই পর্যায়ে পর্যন্ত কিন্তু আর্জেন্টিনা যে খুব ভালো ফুটবল খেলেছে সেরকমটা না। শুরুটা ভালো করেছিল, বাট পেনাল্টি মিসের পর কোথাও যেন আর্জেন্টিনা ছন্দ হারিয়ে ফেলেছিল। বাট ওই গোলটার ক্ষেত্রে আবারও মেসির একটা ম্যাজিক আমরা দেখলাম, যেখানে কিন্তু প্রথমে ম্যাকালিস্টের একটা বল যেতে, দেন মেসির পা দিয়েই অ্যাটাকটা শুরু হয়। মেসি ওখানে থিয়াগো আলমাডাকে বল দেয়, আলমাডা বল নিয়ে বেশ কিছুটা ক্যারি করে, রান করে, তারপর বলটা রিলিজ করে তোমার ফাকুন্দো মেদিনার জন্য। এবং মেদিনা কিন্তু বাঁ দিক দিয়ে যখন বলটা রাখে, সেই সময় কিন্তু থিয়াগো আলমাডা পায়ের ফাঁক দিয়ে বলটাকে ছেড়ে দেয়। ওটা দুর্দান্ত মুভ ছিল, থিয়াগো আলমাডারও প্রশংসা করতে হবে গোলটার ক্ষেত্রে। না তার অ্যাসিস্ট আছে, না সে গোল করেছে, তবে তার মুভমেন্ট বা বল ক্যারি করা ওই গোলটার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় ভূমিকা রেখেছে। বাট সেখানেই বল যায় মেসির কাছে, এবং মেসির বাঁ পায়ে একটা দুর্দান্ত ফিনিশ, যেটা আমরা বারবারই মেসিকে করতে দেখি ওরকম জায়গা থেকে। দুরন্ত একটা গোলে কিন্তু মেসি রেকর্ডও ভাঙলো, আর্জেন্টিনাকে 1 গোলে লিডটাও দিল। সেকেন্ড হাফেও যে একদম দুরন্ত ফুটবল হচ্ছিল, মানে বিশাল ফুটবল হচ্ছে সেরকমটা আমরা দেখিনি, মাঝে মধ্যে অবশ্যই চান্স ক্রিয়েট করেছে। মেসি অ্যাসিস্টও পেতে পারতো, প্রথমে একটা দুর্দান্ত কর্নার থেকে বল রেখেছিল, যেটা নিকো গনসালেস হেড দিলে সেটা কিন্তু গোল হয় না, হয়ে যেতে পারতো ওখানে। এবং আরেকটা ক্ষেত্রে কিন্তু লাস্টে যেটা গোল হলো যখন, সেখানেও কিন্তু লিওনেল মেসির মুভ, একটা কাউন্টার অ্যাটাক হয়, এবং দেন লিওনেল মেসি একটা দুরন্ত বলে রাখে জুলিয়ান আলভারেজের জন্য, এবং ওখানে আলভারেজের গোল করে দেওয়া উচিত ছিল। মানে যখন আলভারেজের পায়ে বল, আমি তো এটাই ভাবছিলাম মেসির একটা গোল একটা অ্যাসিস্ট হয়ে গেল ম্যাচে। বাট ওখান থেকে আমি ভাবিনি যে মেসি এখান থেকে গোল করতে চলেছে। মানে জুলিয়ান আলভারেজ বলটা মিস করে, পারাদেসের কাছে বলটা যায়, সে মেসিকে বলটা দেয়, মেসি গোলকিপারকে কাটিয়ে একটা পায়ের জঙ্গল ছিল সেখানে শট মারে, বলটা ব্লক হয়। তবে তারপরও যে মেসি গিয়ে সেই বলটাকে অ্যাটাক করে আবার গোল করে দেবে, যে ডিফেন্স করছিল তার দু পায়ের ফাঁক দিয়ে, আর একটা ডিফেন্ডার তার একটা পায়ের একটু পাস দিয়ে, ভাই কি ভাবছিল ওই জায়গা থেকে। এবং সেখানে মেসি করে দেয় 2-0। এবং লাস্টে যখন মেসি ফ্রিকিকটা নিতে যাচ্ছিল, আমি ভাবছি এখান থেকে যদি হ্যাটট্রিক করে দেয় আলাদাই কিছু হয়ে যাবে, বাট অতটাও আশা করা ঠিক না। তো মেরেছিল ভালোই, কিন্তু ভাই গোলে ছিল না, একটু পাস দিয়ে বেরিয়ে যায়, থাকলেও হয়তো গোলকিপার সেভ করে দিত। তো লাস্টে এটাই মনে হচ্ছিল ভাই পেনাল্টিটা মেরে দিলে আজকে ব্যাক টু ব্যাক হ্যাটট্রিক হয়ে যেতে পারতো। তবে আর্জেন্টিনার 5টা গোল 5টাই কিন্তু মেসি করে দিয়েছে। তো সেখানে আবারও একটা মেসি ম্যাজিকে আমরা আর্জেন্টিনা জয় দেখলাম। আজকে হয়তো পারফেক্ট ম্যাচটা আর্জেন্টিনার যায়নি, মেসিও পারফেক্ট খেলেছে আমি বলবো না আজকের ম্যাচে। বেশ কিছু সময় আমরা মেসিকে বল লুজ করতে দেখেছি, বলের পসেশন হারাতে দেখেছি, তবে তারপরও দুখানা গোল করে দিয়ে চলে গেছে।
আছে মেসি, এটাই মেসির মাহাত্ম্য। তো তোমরা জানিও আজকে মেসির খেলা কেমন লাগলো, মেসির জোড়া গোলের রেকর্ড সেই নিয়ে কি বলবে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।